আমার ভাসুরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, 4 দিন পরেই আমাদের বিয়ে। আমার এখন ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে। যে মানুষটাকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি, আমার বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকে কিনা এখন বিয়ে করতে হবে আমার। উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না, ওনাকেও এক প্রকার জোর করে রাজি করানো হয়েছে। বাবা মা নেই আমার, নানা বাড়িতেই আমি বড় হয়েছি। দুঃখে দুঃখে কেটেছে আমার সারা জীবন। একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে, কিন্তু সেই আলো জ্বলার আগেই নিভে গেল। 2 বছর আগে বিয়ে হয়েছে আমার। মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছিল আমাকে, তবে প্রেম করে নয়, পারিবারিক ভাবে দেখতে গিয়ে পছন্দ করেছিল আমাকে। আমার শাশুড়িও আমাকে ভীষণ পছন্দ করেছিলেন। অনেকটা হুট করেই আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, যেন আমি চোখের আড়াল হলেই কষ্ট পেত। কিন্তু কে জানতো আমার কপালে এমন দুর্ভাগ্য লেখা আছে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায়। বুঝিনি হার্ট অ্যাটাক করেছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। সেদিন বাসায় অনেক মেহমান এসেছিল। রাতের খাবারের জন্য আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত ছিলাম। বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আজ আর ঘুম থেকে জেগে উঠিনি। চলে গেছে চিরবিদায় নিয়ে, পৃথিবীর মায়া ত্যাগ করে। ও মারা গেছে 5 মাস হলো। আমার নাম মনি। আমার মা বাবা মারা গেছেন ছোটবেলায়। আমার বাবা মা দুজনেই ছিলেন চাকরিজীবী। অফিস থেকে বাসায় ফেরার পথে একদিন রোড অ্যাক্সিডেন্টে দুজনেই একসাথে মারা যায়। তখন আমার বয়স 3 বছর। তারপরে আমার ঠাঁই হয় আমার নানার বাড়িতে। বাবা মার চাকরি বেশি দিনের ছিল না, নতুন চাকরি। সামান্য কিছু টাকা পেয়েছিলেন পেনশন এবং এককালীন টাকা হিসেবে। সেই টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমাকে রেখেছেন, তবে কখনো কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি। আশ্রিতার মতো বড় হয়েছি। একটা সময় কিভাবে যেন আমার বাবা মার পেনশনের টাকাটা বন্ধ হয়ে যায়, কি কি কাগজপত্র যেন নবায়ন করতে হবে, আরো জানি কি কি। এমনটাই বুঝিয়েছিলেন আমার মামা আমাকে। নিজের কৌশলে সব টাকা খেয়ে ফেলেছেন কিনা সেটাও আমি জানি না, কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা আমার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। এককালীন এবং পেনশনের টাকাটাও মামার দায়িত্বেই ছিল। তিনি কিভাবে কি করেছেন সেটা আমি জানি না, শুধু বলেছেন পেনশনের টাকা বন্ধ হয়ে গেছে। সেই পেনশনের টাকা বন্ধ হয়ে যাওয়ার পরে চরম অবহেলার শিকার হয়ে আমি মামার বাড়িতে। আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি তখনই আমার বিয়ের প্রস্তাবটা আসে। মামা মামি তো আগে থেকেই আমাকে বিয়ে দিতে উদ্বিগ্ন ছিলেন। পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দেয়, যেন তাদের মাথা থেকে বিরাট বড় একটা বোঝা নামিয়েছে। শেষ পর্যন্ত আমার স্বামীটাও আমাকে রেখে পরপারে পাড়ি জম। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছেন না, কারণ তারা আমাকে ভীষণ পছন্দ করেন। মামা বাড়িতেও থাকার মতো অবস্থা নেই আমার। স্বামীর মৃত্যুর পরও শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে আমাকে। আর এখন তো আমার বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি মিতা ভাবির কথা, আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। তার স্বামীর সাথে আমার বিয়ে হলে আমি ওনাকেই কিভাবে মুখ দেখাবো। যদিও ভাবি শারীরিক সমস্যা ছিল, তার কোনো সন্তান হতো না। ভাবি আরো অনেক অন্যায় করে বছরখানিক দূরে আছেন ভাসুরের কাছ থেকে। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে। মিতা ভাবি ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরে এই 4 মাসে ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে, কারণ ভাসুরও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। যদিও প্রথমে রাজি ছিলেন না, এখন তো সেও রাজি হয়েছে, আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি আর ননদদাই রাজি করিয়েছে আমাকে। তবুও কেমন যেন লাগছে, ইচ্ছে করছে পালিয়ে যাই। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারতেছি না। তবে আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি, সুযোগ পেলেই পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি, সন্দেহের ঊর্ধ্বে রাখতে এটা বলেছি, সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাব। আমার শ্বশুর বাড়ির এই মানুষগুলোর জন্য আমার খারাপ লাগে। ওরা আমাকে অনেক ভালোবেসেছে, একদম নিজের মেয়ের মতো। তাই তো আমার স্বামীর মৃত্যুর পরও আমি ওদের কাছেই আছি। নানা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে নিতে চায়নি। এখানে তো এখনো ভালো আছি, তাই ওদের মুখের উপরে বিয়ের ব্যাপারে না বলতে পারিনি আমি। আমার ভাসুরের বউয়ের নাম মিতা। আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল মিতা ভাবির। আমার স্বামীর মৃত্যুর পরেও ফোন আলাপ হয়েছে ভাবির সাথে। আমার বিয়ের 8 মাসের মতো আমরা একসাথে শ্বশুর বাড়িতে কাটিয়েছিলাম। উনি আমার আপন বোনের মতো ভালোবাসতেন, কিন্তু ওনার মনের কথা কখনোই আমি বুঝতাম না। আমার বিয়ের 8 মাস পরে মিতা ভাবি পালিয়ে যান তার পরকীয়া প্রেমিকের সাথে। আমার ভাসুরের সাথে 8 বছরের সংসার ছিল, বিয়েও করেছিলেন তারা প্রেম করে, কিন্তু মিতা ভাবি বন্ধা ছিলেন। এই ব্যাপারটা নিয়ে মনস্তাত্ত্বিক সমস্যা ছিল। মনে হচ্ছে এই সমস্যা থেকে মিতা ভাবি পরকীয়া জড়িয়ে পড়েছিলেন। তবে আমার শ্বশুর বাড়ির কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গিয়েছিলেন ভার্সিটি লাইফে সেই প্রেমিকের সাথে।